আজকে আমরা সকলে যারা এই যে আমাদের মধ্যে যে সমস্ত মায়েরা বয়স্ক, অথচ তারা এই আজ নেতাজি সুভাষচন্দ্রের পাদদেশে তার চরণে প্রণাম দেবার জন্য আজকে সকলে এই সন্তোষ মিত্র স্কোয়ারে সকলে উপস্থিত। তাই তাদেরকে আমি প্রথমে শ্রদ্ধা ভালোবাসা জানাই এবং তার পূর্বে নেতাজির উদ্দেশ্যে সকলে বলুন বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আজকে নেতাজি সুভাষচন্দ্র জেলের মধ্যে তিনি কি করেছিলেন? সমস্ত ইংরেজদেরকে বলেছিলেন যে আজকে সরস্বতী পুজো, আজ আমরা সরস্বতী পুজো এই জেলের মধ্যে করব। কিন্তু নেতাজিকে কেউ করতে দেয়নি। তখন নেতাজির বিরুদ্ধে সকল ওই ইংরেজরা বলল, না, একে জেলের মধ্যে সরস্বতী পুজো করতে দেওয়া যাবে না। তখন নেতাজি এবং সমস্ত যারা বিপ্লবী ছিল তারা সকলে একসঙ্গে কী করলো? অনশন করলো। আমরা আমৃত্যু অনশন করব যদি আমাদের জেলার সরস্বতী পুজো করতে না দেয়। তখন জেলার সাহেব দেখলেন মহাবিপদ। কিন্তু নেতাজি যদি এই না খেয়ে অনশনে যদি জীবনযাপন করতে থাকে তাহলে তো মারা যাবে। তখন সে বাধ্য হয়ে তাদের টাকা স্যাংশন করলো এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এবং সকল বিপ্লবী মিলে ওই জেলের মধ্যে সরস্বতী পূজা করছে। সেই মা সরস্বতী পূজার আজ পূর্ণ লগ্ন। তাই সকলকে বলি, মায়ের প্রণাম মন্ত্র বলুন। সরস্বতী সরস্বতী মহাভাগে মহাভাগে বিদ্যে বিদ্যে কমললোচনে কমললোচনে বিশ্বরূপে বিশ্বরূপে বিশালাক্ষী বিশালাক্ষী বিদ্যং দেহি বিদ্যং দেহি নমস্তুতে। নমস্তুতে। এই যে আজকে দুটো শক্তি। আর সরস্বতী কি? সরস্বতী হচ্ছে মনের স্বচ্ছতা, মনের সাদা অংশটা, মনের মধ্যে যে আমরা পূর্ণ যে সত্য প্রকাশ, যে সত্য প্রকাশটা আমরা সর্বদা করবার চেষ্টা করি, সেই সত্য প্রকাশটা হলো সরস্বতী রূপ। এবং মানুষের মধ্যে যতটুকু এই সরস্বতী জ্ঞান, অর্থাৎ নিজে কখনো মিথ্যার প্রকোপে যাব না, নিজের মধ্যে একটা সত্য প্রকাশ করব, তাহলে কিন্তু আমাদের আয়ু বর্ধিত হবে, আমাদের রোগ শোক দুঃখ সব দূর হয়ে যাবে যদি আমরা সত্যের প্রতি একটু নিজেকে অনুসন্ধান করি। আমার মধ্যে কোন সত্যটা লুকিয়ে আছে? আমি কখনো কাউকে একটা কটু কথা বলবো না, আমি কখনো একটা মিথ্যা ভাবনা কারোর মধ্যে তৈরি করব না। এই যে সত্যের প্রকাশ, সেই দেবী সরস্বতী হচ্ছেন সবচেয়ে কনিষ্ঠা, মায়ের কাছে সবচেয়ে কনিষ্ঠা। কিন্তু সেই দেবী ভিন্ন, সকল মানুষের দিন চলবে না। আর সরস্বতী না থাকলে যেমন করে আসবে আমাদের সেই লক্ষ্য। তাই সেই মা লক্ষ্মীকেও আজকে প্রণাম মন্ত্র আপনারা বলুন। বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী দেব্যই নমস্তে। নমস্তে। তো লক্ষ্মী হয়ে গেল। আজকে এই যে নেতাজির জীবনের বহু ঘটনা আমরা শুনেছি, আমরা শিশুকালেও পড়েছি। একবার নেতাজি সুভাষচন্দ্র কী করছেন দেখছেন, ক্লাসের মধ্যে ইংরেজরা কয়েকটা স্টুডেন্টের ওপর অত্যাচার করে যাচ্ছে। তখন নেতাজি আর সহ্য করতে পারলেন না, সেই সাহেবকে, ইংরেজ সাহেবকে ধরে আচ্ছা করে ক্লাসের মধ্যে মার। তখন নেতাজিকে বার করে দিল, কিন্তু তবুও তার জয়। সেই আজকে জয়ের দিন, আজকে সত্যের প্রকাশ। নেতাজি একটা সত্যের প্রকাশ করতে চেয়েছিলেন ভারতবর্ষে, যে মানুষের মধ্যে যেন একটা সত্য শক্তি জাগরিত হয়। আজও সেই নেতাজি সুভাষচন্দ্র আজও আছেন সবার অন্তরে এবং সশরীরে। কিন্তু একদিন আমরা হয়তো সে সম্মান পাব।
কিন্তু শরীর তো পরিবর্তন হয়েছে, পরিবর্তন হবে, কিন্তু তাকে আমরা পাবো যদি আমরা সেই আয়ুর স্বর্গে নিজেদের মধ্যে স্বচ্ছ সরল মন নিয়ে যদি আমরা জীবনযাপন করতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই শক্তি তিনি প্রকাশ করতে। তাই আবার একবার আমরা সেই আমাদের বিপ্লব শক্তির যে নেতাজি সুভাষচন্দ্রের প্রতি আবার আমরা প্রণাম জানিয়ে এখানে শেষ করি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। জয় হিন্দ। সকলকে আমি আমার ভালোবাসা বলো বলোটা করো। অনেক সময় আসা হয় না, তবে এই বিভিন্ন আশ্রম আমাকে বলে রেখেছে। আজও সকালে এক জায়গায় ছিল, যার কারণে আসতে পারিনি, দেরি হয়েছে। সজলদার সঙ্গে চাটা হলো কথা